এই বাংলাদেশে আপনাদের চোখের সামনে দেখেন ইসলামের বিরুদ্ধে তারা কথা বলছে, কেউ ভালো নাই, সব অ্যাকশন আল্লাহ লেছে। তাসলিমা নাসরিন জিবরাইলের গায়ে জড়াচ্ছে, আল্লাহ জান্নাতের জাহান্নামের বসে দুঃখ করছে, এগুলো লেগেছে। এক মহিলার যদি 4টে মেয়ে যদি পুরুষ বিয়ে করে পারে, মহিলাও বিয়ে করতে পারবে। এগুলো করার সাথে সাথে সারা বাংলাদেশ তোলপাড়। বোরকা দিয়ে সুইজারল্যান্ডে থাকলো, এখন ভারতও তাতে আজ থেকে 2 মাস আগে এই সগলি পিটপাল লাগিছে, ও কি উইটা লুক করেছে একখান থেকে ফেসবুকে দেখায় নি। তাসলিমা নাসরিন মুখত দুটো ফিকে মারছে, বদমাইশ তুই বাংলাদেশ খাইতে পারে, এটা তো তোর পেট মাঝি ওই বাঁচিছে। লতিফ সিদ্দিরি হজের বিরুদ্ধে করলো, শেখ হাসিনা ছাড় দেয়নি। হ্যাঁ কতবার আর এমপি গিরে গেছে, মন্ত্রী গিরে গেছে, সব গাছে জেলত তুলেছে, মরদ আছে শেখ হাসিনা। এইরকম সরকার দরকার। খালি আলেমক ধরলো না, যদি না ধরেনি তাহলে অগ্নামানের মরদ নাই। আমরা কি আমরা জীবনে সরকার দেশ চালাবেও পারবো না, কিন্তু শেখ হাসিনা খালি যদি এগুলো না করলো হনি তা ওই কিয়ামত পর্যন্ত থাকতো। আমি বলছি তুই থাক বাবা, কিন্তু আমাকেও খালি ধরিস না। আমরা খালি কোরআনের পক্ষে কথা কই, দেশ চালাবেন আপনি চালান, কি কথা ঠিক কিনা? কথা বল। আজকে এই মুরাদ গেল, লতিফ সিদ্দিরি গেল, এখন তারপরে আসলো আপনার ম্যাক্রো। এই যে ফ্রান্সের ম্যাক্রোর দেশত এই কোরআন রসুলের ব্যঙ্গচিত্র আঁকালো, তামাম পৃথিবী প্রতিবাদ, বয়কট করো ফ্রান্সের মাল। এত ধর আল্লাহ 1 বছর টাইম নিল যে দেখি পৃথিবীর মুসলমানেরা কি হুঙ্কার দেয়। হুঙ্কার মারলাম, বলুন তো একটা মানুষ রাস্তার নামেননি। যারা মার খায়, গালি খায়, যারা মামলা খাটে, তারাই রাস্তার চিৎকার করে। এই চিৎকার প্রতিবাদ দিল। 1 বছর পর সেদিনকে 3 মাস আগে অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার আর পুড়ে মরে ছাই হয়ে গেছে। আল্লাহ কাছে মানুষ মলে তো হিন্দুরা পড়ে, তোক জেতাই পড়মো। কথা কনে রে। 4 বছর আগে নরওয়ের হাজার কপি কোরআন পড়িছে, যে লোকটা পড়িছে তামাম পৃথিবী প্রতিবাদ। 4 বছর টাইম নিল। হে শয়তান, তুই ঈমান আন, তুই এখনো তওবা করেনি। গত 3 মাস আগে থেকে ওই লোকের এই 2 হাতের 2 আঙ্গুলের থেকে পচা শুরু আছে। আমি কয়েকদিন আগে দেখলাম বগল পর্যন্ত আসছে পচতে। পৃথিবীর কোনো মেডিসিন কাজ করতেছে না। অজীবিত অবস্থায় পুড়ে পচে আল্লাহ মারা ফেল দিবে। বাংলাদেশের একটা মেয়ে রাত্রিতে নয় দিনের বেলা বাম পাও কোরআন দিয়ে ফেসবুকে করেছে, স্ট্যাটাস দিয়েছে। 1 রাতের মধ্যে ওই মেয়ের বাঁ পাও খেজুরের গাছের মতো ফুলে গেছে। এই ইসলামের সাথে গাদ্দারি করলো, তার বিচার হলো। এই সেদিন গেছে টাকলো মুরাদ যখন লাগলো, এতই প্রতিবাদ আলহামদুলিল্লাহ। তবলিগের লোকও টাকলোর উপর খাবা। আল্লাহ তবলিগকে এই বাংলাদেশে কায়েম করে দে। দরকার আমিন। তবলিগের লোক মামলা করেছে টাকলোর বিরুদ্ধে, সারা পৃথিবী তোলপাড় হওয়ার পর এখন ইন্ডিয়ার মুসলমানেরও প্রতিবাদ দিয়েছে। কেন এই কথা বললো? তারপরে এখন তাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, প্লেনের চড়ে চলে গেছে ক্যানাডাত কথা, তুই যদি নামিস তোর এটি লাশ। আল্লাহ আকবার কন। প্লেনত আবার চড়ছে, দুবাই গেছে, দুবাই নামে ওই কেবল কেনা যাবার লাগিছে। তখনই কথা 1 ধাপ লড়বো না, এয়ারপোর্টের মাঝে তোর শুতে হবে। ওটি ব্যাগ মাথার দিয়ে শুয়ে আছে। এই দেখেন নে, দেখে ওই টাকলে আবার ঢাকাত ফিরে যাচ্ছে। এখন ওর বউ তালাক দিবি। এইগুলি হচ্ছে আল্লাহর খেলা। আল্লাহ কখন খেলা শুরু করবি ফাইনাল, এটা কেউ টাইম জানে না। তবে আল্লাহ সব দেখতেছে কে আমার বিরুদ্ধে মাথা মারিচ্ছে। তবে এই বর্তমান সময়ে ব্যাঙ্গের মতো ইমান নিয়ে যারা থাকবি তারাও জান্নাতে যাবে। কিসের মতো? ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনত ফেলে দিল। ব্যাংক লোকের আমরা বেঁচে থাকতে এই আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিম আগুনত পুরবি, সব পেশাব করে ভিজে দেবো। লাইসাটা করলো যে না, আমরা থাকতে নমরুদের দুশ্মন ইব্রাহিম আগুনত বসে থাকবি কেন, তাড়াতাড়ি পড়ে না গে, ফোঁ দিবার লেগেছে। লাইসাটা কোন শয়তান, ওই ফোঁ দেয়। ফলকালে দেখা গেল লাইসাটার ফোঁয়ে আগুন জ্বললো না,
ব্যাঙের পেশাবে আগুন নিভল না। আল্লাহ খালি দেখলো কে কার পক্ষে। আমার নবী যখন পৃথিবীতে আসলেন তখন দেখা গেল যে আল্লাহ বলে দিলেন, রসুল ব্যাঙ একটা ছোট্ট প্রাণী, আমার মখলুকাত, সে আমার খলিল ইব্রাহিমকে মুক্তি দেওয়ার জন্য, আগুন থেকে বাঁচানোর জন্য প্রস্রাব করার সিদ্ধান্ত নিল। আমি আশ্চর্য হয়ে যাই, আশরাফুল মখলুকাত আগুনত ফেলে দিল, আশরাফুল মখলুকাত আগুনত ফেলে দিল, আর ব্যাঙ তাক বাঁচাবের চালো। তাহলে আশরাফুল মখলুকাতের চেয়ে ব্যাঙই ভালো। অতএব এই ব্যাঙ মারা নিষেধ। 1986 সনে বাংলার সংসদে ব্যাঙ মারা হারাম। আর এই ব্যাঙের পেশাব ইমানদারের কাপড় ধরলে নামাজ জায়েজ, কুপুর থাকলে পানি হালাল। আর আল্লাহ কলো যে এই লাইসাটা এই নমরুদের আগুনে তাড়াতাড়ি পড়ার জন্য ফোঁতেছে, তাহলে এই নমরুদের পক্ষে। অতএব এক জিটি ধরবো সেটি একবারই দিয়ে মারবো, তাহলে 90 নাকি বাবু। তাহলে আমাকে এখন আপাতত ব্যাঙ্গের লাগা নিমেমলে থাকি বারে কতক্ষণ টাকা মনে করেন আমরা ব্যাং, আমরা কি ব্যাং, ব্যাঙ্গের থেকে আমরা আরো খারাপ। আল্লাহ কোরআন কয়নি যে বালহুম আদাল, এটা কথা আগে উলাইকে কালা নাম চতুষ্পদ জন্তু কদিন না, চতুষ্পদ ডান করলে ডানে যায়, বাঁয়ে করলে বাঁয়ে যায়, র করলে থামে, হ করলে মোষ থামে। আবার পানির মধ্যে মোষক নামে দেয়, মাথার যখন ইনকে বাড়ি দেখায় ডুব ডুব, তখন মোষ পানির মধ্যে ডুবকি মেরে ভুটি ছাড়ে। তাহলে মোষের কি বুদ্ধি রে, ডুব ডুব বোধে। তাহলে ই ভালো। অতএব এর থেকে খারাপ বালহুম আদাল, এর থেকে খারাপ এই মানুষ। কতক্ষণ সেই মানুষও কোরআন দেশে বিবেক উন্মুক্ত করার জন্য, বিবেক শক্তিশালী করার জন্য। আসুন না, দুনিয়ার সবচেয়ে বড় উচ্চ আদালত হলো মানুষের বিবেক। এটা গাড়িতে লেগেছে, নামাজ কায়েম করুন, গাড়িতে লেগেছে, কিন্তু ড্রাইভার নামাজ পড়ে না। টিভিতে আজান হয়, যারা আজান বাজায় তারা নামাজ পড়ে না। কি সিস্টেম চালু হয়ে গেছে কতক্ষণ না। মসজিদে মোতাল্লি হাতে নামাজ পড়ে না, ট্যাটার চালু হয়ে গেছে। খবরদার, অনুরোধ করছি এই কাজ করব না। আমরা এখন শেষ জীবন, এই কিয়ামতের পূর্ব মুহূর্তে আমরা সব আল্লাহর পক্ষে ব্যাঙ্গের মতো আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ আমরা তোমার কোরআন বিজয় চাই। এতে করে তুমি যতই কষ্ট দাও আর যতই শাস্তি দাও, যতই আমার অসুবিধা হোক, আমি এই কাজ করবো ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাত্রি অনেক হয়ে গেছে, ভাই কিছু কালেকশন আছে নাকি? আসুন আমি আপনাদেরকে একটি কথা বলবো, মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিল। জোরে কোন সুবহান।